হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে অযোগ্য টেলার এবং দ্বিতীয় হচ্ছে পারিয়া 2 এর পোস্টার বা মোশন পোস্টার। এই দুটোর রিয়াকশান দেবো এই ভিডিওতে। তো প্রথমেই আসা যাক পারিয়া নিয়ে। এই সিনেমাটার যে অ্যানাউন্সমেন্ট টিজার বলো বা মোশন পোস্টার বলো যেটা এসছে, সেটা নিয়ে বেশি কিছু কথা বলার দরকার নেই। শুধু একটা কথাই বলতে চাই যে বাংলাতে এরকম ধরনের মোশন পোস্টার লাস্ট কেউ কবে দেখেছে সেইটা বিষয় সন্দেহ রয়েছে। কারণ এই ধরনের মোশন পোস্টার সাধারণত আমরা বাংলার ক্ষেত্রে খুব কমই দেখে থাকি। অসাধারণ একটা মোশন পোস্টার হয়েছে এবং তার যে ট্রিটমেন্ট, এবং সেখানে আমরা যে দেখতে পাচ্ছি কাল ভৈরবের জার্নি এবার শুরু হবে। পারিয়া 1 আমরা দেখেছিলাম, যেখান থেকে শেষ হয়েছিল, হয়তো তারপর থেকেই শুরু হবে এই পারিয়া 2। কিন্তু পারিয়া 1 যেরকম সিনেমা হয়েছিল, আমার মনে হয় এই পার্ট 2টা তার থেকে অনেক অনেক হাই লেভেলের সিনেমা হতে চলেছে, এবং সেটা এই পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিজুয়ালি এফেক্ট, যেখান থেকে আকাশ থেকে নেমে আসছে হেলিকপ্টার, এবং তারপরে একটা পিঠের মধ্যে, মানে বিক্রমের পিঠে একটা বাচ্চা কুকুর রয়েছে, এবং সেইখান থেকে কুকুরের ফেসটা থেকে যেভাবে বিক্রমকে প্রেজেন্ট করা হয়েছে, এবং তার যে মাস্কটা এবার পরা রয়েছে সেটাও একটা কুকুরের মাস্ক, এবং হাতে মেশিন গান রয়েছে সাথে, এবং অসংখ্য লাশের উপর সে দাঁড়িয়ে রয়েছে। এরকম একটা ভিএফএক্স দিয়ে বা এরকম একটা ভিজুয়ালি এফেক্ট দিয়ে যেভাবে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে, সেটা এক কথায় অনবদ্য। এরকম ধরনের কাজ সাধারণত বাংলাতে দেখা যায় না। এবার যদি এই ভিজুয়ালি এফেক্ট বা এই মোশন পোস্টারটার কথা মাথায় রেখে পুরো যদি সিনেমাটাকে ডিজাইন করা হয়, তাহলে বাংলাতে একটা নতুনত্ব কিছু পেতে চলেছে দর্শকরা। জানি না, সেটা অবশ্য ট্রেলার আসলে বোঝা যাবে, কিন্তু পোস্টারটা কিন্তু অসাধারণ একটা পোস্টার হয়েছে। এখানে আমরা কাল ভৈরবের জার্নি দেখতে পারবো। তো দেখা যাক কতটা কি এবার কাজ দেখায়। বিক্রমের খেলা এবার আরও অসাধারণ হবে। পাশাপাশি যে বিজিএমটাও আমরা শুনছি, সেটাও কিন্তু আমাদেরকে একটা আলাদাই অন্য লেভেলের হাইপ দিচ্ছে। তো যাই হোক, এটা ছিল পারিয়া ভলিউম 2 এর কথা। এবার আসা যাক অযোগ্যর কথায়। এটা তো শুধু ট্রেলার দেখলেন, পুরো ফিল্মটা দেখলে তো লাইফ টাইম বন্ডিং হয়ে যাবে রক্তিমবাবু। তো এই একটা ডায়লগই পুরো ট্রেলারটা কীরকম হয়েছে বুঝিয়ে দিচ্ছে। তো কৌশিক গাঙ্গুলি সিনেমা মানেই আমরা জানি একটা টুইস্ট থাকে, এবং লাস্ট প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে নিয়ে কৌশিক গাঙ্গুলির বানানো যে দৃষ্টিকোণ ছবিটি, সেই সিনেমাটির মধ্যেও যে টুইস্টটা এনেছিলেন পরিচালক, সেটা যারা সিনেমাটা দেখেছেন ভালো করে জানেন। এবং এই অযোগ্য সিনেমার ট্রেলার দেখেও বেশ ভালো করেই বোঝা যাচ্ছে যে এই সিনেমার মধ্যেও কিন্তু হ্যাবক কিছু টুইস্ট থাকতে চলেছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিলাজিৎ এবং ঋতুপর্ণার যে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড তাদের যে প্রবলেম, সেই প্রবলেমটাকে ইস্যু করে সেইখানে এন্ট্রি নিচ্ছে প্রসেনজিৎ। তার ভূমিকাটা কি, সেইখানেই রয়েছে কিন্তু টুইস্ট। এবং সে কী খেলায় মারতে চলেছে বা সে কোন খেলা খেলছে, সেটা অবশ্যই ছবিটা দেখলে বোঝা যাবে। কিন্তু ট্রেলারে তার যা আভাস পাওয়া যাচ্ছে, সেটা থেকে বলা যায় যে এখানে আমরা বুম্বাদাকে একটা নেগেটিভ চরিত্রে সম্ভবত দেখতে চলেছি, এবং তার খেলা এটাই। মেবি সেটা হতে পারে যে ভালোবাসা পাওয়ার জন্য হতে পারে, বা যে কোনো কারণেই হোক না কেন, সে যে খেলাটা খেলছে তার প্রতিফলনটাই আমরা দেখতে পাচ্ছি এই ট্রেলারের মধ্যে। এবং ট্রেলারে বেশ কিছু সিন ছিল বা বেশ কিছু শট ছিল, যে শটগুলো কিন্তু আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। পাশাপাশি এখানে প্রত্যেকের অভিনয়, বিশেষ করে আমি বলবো শিলাজিতের অ্যাক্টিং এখানে কিন্তু নজর কাড়বে আলাদা করে। কারণ তাকে এইভাবে হয়তো কেউ ভাবেনি একটা ছবিতে লিড ক্যারেক্টার, এবং সেইটাকে ডেফিনেটলি সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তো তার অবশ্যই প্রতিটা এক্সপ্রেশন বা একটা হাউস হাজব্যান্ড যাকে বলা হয়, তো সেইভাবে সে চলতে চলতে যে হাঁপিয়ে যাওয়া এবং তার যে ডিপ্রেশনগুলো যেভাবে ফুটিয়ে তুলেছে, সে অবশ্যই তার অভিনয় ভালো। বাট তার পাশাপাশি প্রসেনজিতের কিছু কিছু জায়গা আছে, একটা জায়গা আছে যেখানে জাস্ট এইরকম দেখা যাচ্ছে, ওই সিনটা অসাধারণ। মানে ওই একটা এক্সপ্রেশনে অনেক কিছু বলে যায়। যাই হোক, তার ক্যারেক্টারটার মধ্যেই অবশ্যই টুইস্ট লুকিয়ে রয়েছে, এবং সেইটা খোলাসা তখনই হবে যখন আমরা ক্লাইম্যাক্সে ঢুকবো। এবং তার এই কারণে তার যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি খুবই শান্ত স্বাভাবিক, কিন্তু সে যখন আস্তে আস্তে অশান্ত হয়ে উঠছে, তখনই কিন্তু ট্রেলারের মধ্যে শটগুলো ডেফিনেটলি ঝড় তুলছে। তো সেইটারই আভাস দিচ্ছে এই ট্রেলার। তো অবশ্যই একটা আলাদা কিছু আসতে চলেছে অযোগ্য, যেটা 7ই জুন রিলিজ করবে, এবং তার মধ্যে গানগুলো বেশ ভালো। অনুপম রয়ের কণ্ঠে আমরা যে গানটা শুনতে পাচ্ছি ট্রেলারের মধ্যে, যেটা ইউজ হয়েছে, সেটাও বেশ অসাধারণ। তো দেখা যাক এবার কৌশিক গাঙ্গুলি কী টুইস্ট নিয়ে আসে আমাদের জন্য। তো অবশ্যই তার দিকে নজর থাকবে।
তো ট্রেলারটা কিন্তু বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।